যেতে পারে আলো প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে আলো দৌড়াতে পারে 1,86,000 মাইল, মোটামুটি 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডের 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 365 দিনে 1 বছর। কেউ যদি আকাশে যাওয়ার চিন্তা করে আর যদি আলোর গতিতে দৌড়াতে পারে, তাহলে প্রথম আকাশে পৌঁছাতে তার সময় লাগবে বিজ্ঞানীদের ধারণা মতে 20 মিলিয়ন লাইট ইয়ার্স। 20 মিলিয়ন লাইট ইয়ার্স, তার মানে হলো 2 কোটি বছর। কয় বছর? সবাই বলেন কয় বছর? 2 কোটি বছর। এবার আসুন, আকাশের একটা স্পেস আছে, আকাশের একটা প্রস্থতা আছে। আকাশের নিচের পিঠ থেকে উপরের পিঠে পৌঁছাতে সময় লাগবে আরো 2 কোটি বছর। প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশের নিচে একটা গ্র্যাভিটেশন আছে, শূন্যতা আছে। এই মহাশূন্যতা পার হতে সময় লাগবে আরো 2 কোটি বছর। এইভাবে করে 7টা আকাশ পার হতে, আলোর গতিতে পার হতে সময় লাগবে 28 কোটি বছর। ঘুমাই গেলেন? কত বছর? 28 কোটি বছর সময় লাগবে যদি আলোর গতিতে দৌড়ানো যায়। সেই 7 আকাশের উপরে আল্লাহ পাক তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন। জোরে সুরে বলতে পারেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। বিজ্ঞান 7 আকাশ পার হবে দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে বিজ্ঞানের 14 গোষ্ঠী মিলেও, বিজ্ঞানের 14 গোষ্ঠী মিলেও প্রথম আকাশে পৌঁছাতে পারবে না। ঠিক না ঠিক? সুতরাং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব হলো আল কোরআন। সুবহানাল্লাহ। বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আর পৃথিবীতে আদমের পর থেকে এই পর্যন্ত যত বিজ্ঞানী এসেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এখন আসুন, আমি যেখানে কোরআনুল কারীমের আলোচনা করতেছিলাম, কথা বলতেছিলাম, হাসরের ময়দান আছে, হাসরের ময়দান আছে, হাউজে কাউসার আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এর সাক্ষীও, সাক্ষীও, সবাই বলেন সাক্ষীও। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আমার, আমি আপনাকে আমার সাক্ষ্যদাতা বানিয়েছি, তাওহীদের সাক্ষ্যদাতা, জান্নাতের সুসংবাদ দানকারী, জাহান্নাম সম্পর্কে সতর্ককারী, আর আমার দিকে মানুষকে আহ্বানকারী, এবং জগৎবাসীর জন্য আপনাকে একটা চেরাগ রূপে, একটা প্রজ্বলিত আলোকবর্তিকা রূপে প্রেরণ করেছি। জোরে কোন মারহাবা। রাসূলুল্লাহ বলেন, জগৎবাসীর জন্য, আমার আপনার জন্য একটি আলোকবর্তিকা। প্রিয় ভাইরা আমার, আজ আমরা দাওয়াতি দ্বীনের কথা ভুলে গেছি। দ্বীনের দাওয়াতি কাজ আমরা মনে করেছি শুধু আল্লামা সাঈদীর জন্য ফরজ ছিল, শুধু আল্লামা শফির জন্য ফরজ ছিল, শুধু আল্লামা মামুনুল হক সাহেবের জন্য ফরজ মনে করে নিয়েছি, ডক্টর মিজানুর রহমান আজহারীর জন্য দাওয়াতে দ্বীন, দ্বীনের দাওয়াতি কাজ করা ফরজ মনে করেছি। কিন্তু আমার আপনার সবার জন্য দ্বীনের দাওয়াতে দ্বীন, আমার আপনার সবার জন্য দ্বীনের দাওয়াতি কাজ করা ফরজ।
এই কথাটা আমরা ভুলে গেছি। ঘুমাই গেছেন বোধহয় আপনারা, ঘুমাই গেছেন, এই কথাটা আমরা ভুলে গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের 13 বছরে আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেছেন 1600 বেশি। আল্লাহু আকবার বলেন, 1600 বেশি। আচ্ছা ভাই বলুন তো, আমার আপনার ভাই বেরাদার প্রতিবেশী, আমার আপনার গ্রামের সমাজে বেনামাজি নাই, বেরোজগার নাই, বেপর্দা করে নাই, মদখোর নাই, সুদখোর নাই, জেনাকার নাই, মাপে কম দেয় এমন লোক নাই, ওজনে কম দেয় এমন লোক নাই, খাদ্যে ভেজাল দেয় এমন লোক নাই, মানুষের সাথে বদমেজাজ দেখায় এমন লোক নাই, শক্তি দেখায় এমন লোক নাই। তো ওদের কি আখেরাত নাই? আছে। আমরা ওদের কাছে দাওয়াত নিয়ে যাই না। জোয়ান বয়সে জোয়ান যারা আছো তোমাদেরকে বলছি, বা জোয়ান যারা আছো, যুবক, তোমাদের এই যৌবন কালটা আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দাও। তোমাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করে দাও। রাসূলুল্লাহ যুবকদেরকে খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল কথা বলতে